আসানসোল দুর্গাপুর কমিশনারের বুদবুদ থানার অন্তর্গত মারো গ্রামের ৩৬ বছরের জ্যোৎস্না বাগদির রক্তাক্ত দেহ ওই গ্রামেরই এক নির্জন রাস্তার ধার থেকে উদ্ধার হয়। আর সেই ঘটনা নাকি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মারো গ্রামে জ্যোৎস্না বাগদি তার 2 সন্তানকে নিয়ে বসবাস করতেন। স্বামী 4 বছর তার স্বামী বছর 4 আগে মারা গিয়েছে। জ্যোৎস্না বাগদি যা জানিয়েছেন, রবিবার বাপের বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে সন্ধ্যাবেলায় ফেরার কথা, কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফিরছিল না। অবশেষে খবর পেয়ে গ্রামে ঢোকার মুখে নির্জন জায়গায় দেহ পড়ে আছে। তৎক্ষণাৎ বুদবুদ থানা পুলিশকে খবর দিলে দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বুদবুদ থানায়। এই ঘটনার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, কারণ 19 নম্বর জাতীয় সড়ক থেকে গ্রামে আসার একটি মাত্র রাস্তা। সেই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষরা যাতায়াত করে নির্ভয়ে, কিন্তু গতকালের এই নৃশংস ঘটনার পর গ্রামের মানুষদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও এলাকার মানুষ এবং পরিবার চাইছে এই খুনের পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের কঠোরতম শাস্তি যাতে দেওয়া হয়। ঘটনাটা মনে হয় 10টার সময় শ্বশুর ঘর থেকে বলেছে, 10টার সময় হয়েছে। তারপরে শ্বশুর ঘরে নোংরা বলেছে, তারপরে আমরা চলে এসেছি। তাছাড়া জানতে পারি। এখন আপনারা কোথায় এসেছেন? আমরা এখন এখানে এসেছি। হাসি চাই, আমার মাথায় থাকে না রে। আমি আর কি পালানো, আমি শুনতে পারছি না। আমার ছোট ছোট ফাঁসি না দিতে পারে ছেলেদের, আমি 6টা-7টার সময় জানতে পারলাম যে এরকম হয়েছে। টোটো কাছে যেয়েছি, দেখছি হ্যাঁ টোটো কাছে সামান হয়েছে, আধার কার্ড। কে হয় যে মারা গেছে তোমার? আমার মা। মানে কি সন্দেহ করছো? ও আমরা মার্ডার করেছে আমার মা। কি কারণটা কিছু কি জানা গেছে এখনো অবধি? না। পুলিশ কি কিছু জানাইছে এখনো? না। তোমরা কি চাইছো এখন? ওকে হয়তো ফাঁসি চাই, মার্ডার করেছে যখন। আমার লাস্ট কথা, ফাঁসি চাই। তোমার নাম কি? দেববাগ। কে হয়? আমার মা হয়। কি থানায় এসেছিলেন কিছু জন্য? থানায় এসেছিলাম, ওই কালকে যে একটা ঘটনা ঘটেছে, সেই সময় ওরা ভাড়া নিয়ে এসেছিলো। ভাড়া নিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেই ঘটনার সঙ্গে ওরা ইয়ে করছে যে এই ব্যাপার। এমন ঘটনা থানায় এসে থানায় যা ভালো যেতে হবে, সেই রিপোর্ট নিয়ে যা হবে সেগুলো হবে। মেয়েটা তো একটা মার্ডার হয়েছে না? মার্ডার হয়েছে। ওই টোটোতে গিয়েছিল তো ওই টোটোতে দুজনে গিয়েছিল, সেটাও মেয়েটা দুটো গিয়েছিল। নেমে যাওয়ার পর ওর তো নেমে গিয়েছে গাড়ি থেকে, হ্যাঁ। নিয়ে বলেছে তুই এখান থেকে পালা, চলে যা। না বলছি ভাড়া, বলছি ভাড়া তোকে ঘরে বাড়ি থেকে দেবো। ওনারা চলে এসছে, হ্যাঁ। বাড়ি চলে গিয়েছে। তারপরে ওকে পুলিশ ফোন করছে যে এরকমভাবে এখানে তুমি ভাড়া নিয়েছিলে, বলছে হ্যাঁ এসেছিলাম। আবার ওকেও নিয়ে গেছে ইয়েতে, কী বলবো, মারতে নিয়ে গেছে। মেয়েটা বাড়ি যেখানে, সেখানে যখন বিয়ে হচ্ছে সেখানে নিয়ে গেছে। সেখান থেকে ওরা ছেলেগুলো সব দেখেছে, সব ইয়ে করেছে, তারাও ছেড়ে দিয়েছে যা ঘর যা বলে। তারপরে পুলিশ রাত্রে ফোন করছে এই ব্যাপার নিয়ে, বলছি না যাবো না, আমি কেন যাবো, আমি দোষী কিছুই নয়। আমি পালাবো কেন, কিছু না পালাবো। পুলিশ যে তুলে নিয়ে এসছে, তুলে নিয়ে আসার পর সমস্ত ঘটনা জানছে। এবারে যার তদন্ত যা হবে সেটা ঠিক। আপনি কখন জানতে আমি পারেন? জানতাম না সকাল ঘরে। আপনার নাম? আমার নাম রামকানাই। আতঙ্ক তো আমরা আছি, এখন আতঙ্কই হয়েছে। এখন তো মেয়েদেরকে যে আমরা যে পাঠাবো এদিকে, সেও আমাদের উপায় নেই। আর যেটুকু ভর্তি হতে যে পাঠাবো, সেটা তো ভয় লাগছে। বলছি নির্জন জায়গা হলো, কোনো ভয়ের কোনো ব্যাপার ছিল না এতদিন? আগে ছিল না, কিন্তু এখন সেটা দাঁড়িয়ে গেছে। যে এখন যাও কাউকে যা দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্য আমরা রাত্রে সারা রাত ঘুমতে পারি, এটা নিয়ে ভাবতে। আমাদের বাচ্চাদের মেয়েরাও ওদিকে যায় ঘুরতে, সেটা তো আমরা পাঠাতে পারবো না, যা মানে কাল ঘটে গেছে। কি চাইছেন এখন তো আমরা চাইছি ও কড়া শাস্তি হোক। শাস্তি হলে আমাদের এই রাস্তাটা আরো ভালো হবে। হলো এই তো আমরা এখন জানতে চাইছি, কিন্তু জানতে কোনো খবর ঠিক পাচ্ছি না। হ্যাঁ, খবরটা আমরা এখন ঠিক মতো পাচ্ছি না। আমি জানতে চাইছি যে খবর মানে কী ভাবে হয়েছে, কিন্তু আমরা খবর ঠিক মতো পাচ্ছি না। কি কিছু শুনতে পেয়েছেন কেউ অ্যারেস্ট হয়েছে বা কিছু হয়েছে? একজন শুনেছি যে অ্যারেস্ট হয়েছে, তার একজনকে অ্যারেস্ট করেছে। তার আর তো শুনে যে আরেকজনকে অ্যারেস্ট করেছে না, কী কারণের জন্য হয়েছে জানি। ঠিক, আপনার নামটা? আমার নাম অসীম দাস। আমার সাজা চাই, আমার মরে মরে
নাতি আছে, আমার মনে মনে নাতি আছে, আমার বালকরা কখন জানতে পেরেছেন? কখন জানতে পেরেছেন? কখন জানতে পেরেছেন? রাত 10টায় আমরা জানতে পেরেছি। কি জানতে পারলেন? বলছে মার্ডার। কোথা থেকে জানলেন? ওইটা শ্বশুর ঘর থেকে, শ্বশুর বাড়ি থেকে বললো। কি বলেছে? ওই যে মার্ডার, তোমাদের মেয়ে মার্ডার হয়ে গেছে। হ্যাঁ, ওই কথা, ওই কথা। আপনারা এখন চাইছেন কি? আমরা ফাঁসি চাই। কে করেছে তাকে জানেন? কে করেছে তাকে জানেন? কে করেছে? হ্যাঁ, ও যে আছে হারু বাগ দিয়ে আর অটো আইলা, দুটো লোক মিলন ধীবর। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম কাজে, এই যে জয়া বাগ, আপনি কে হন? বড় মা। এই তো মা, এই যে মা। কি ঘটনা ঘটেছিল? জানি না। বলছে আপনার মেয়ে যে মারা গেছে, কি নাম? হ্যাঁ, জ্যোৎস্না বাগদি। কোথায় বাড়ি ওর? বাড়ি হচ্ছে মারুতে। মারতে। কখন বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে নাকি? ওনার বাচ্চা আছে? হ্যাঁ। স্বামী, ওর স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? বেরেনে গন্ডগোল ছিল, মারা গেছে। আচ্ছা, কতদিন আগে মারা গেছেন উনি? 2 বছর হবে। এখন যে যিনি মারা গেলেন, কার উপরে সন্দেহ হচ্ছে আপনার? সন্দেহ তো আমি কারোকে করতে পারছি না, কিন্তু এখন ধরা পড়ে গেছে। ওর সঙ্গে যখন ছিল। কে ধরা পড়েছে? হারু। হ্যাঁ, হারু। হারু। কোথায় বাড়ি ওর? কসবা। যাবো। হারু কি করে? হারু কি করে? চাষের কাজ করে, চাষবাস করে। যে টোটো দেখছি যে একটা ধরা পড়েছে, টোটোতে কি আছে? টোটো টোটো তো নিয়ে এসেছিল, সেবারে ওই বলতে পারবে কি হয়েছে না হয়েছে। এখন আপনারা কিছু জানেন না? না। মানে এইটুকু জানেন কি মার্ডার হয়েছে? হ্যাঁ, মারাবার হয়ে যাওয়ার পর এখানে নিয়ে এসে তারপরে ফোন করেছে ঘরে। তখন আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম। শ্বশুরবাড়ি থেকে 7টার সময় টস নিয়ে এখান থেকে ঘরকে এসেছি। ঘরকে এসে দেখছি আমাকে তখন ভাত খেতে, আমাদের বউ বলছে ভাত খেলাম। আমি খাচ্ছি, একটু পরে গরুগুলো ছানি ফানি দিয়েছি। হ্যাঁ। ভাত তো খেতে হলো না, কিছু না। তখন ফোন করে তারপরে এখানে আসা হলো। মানে কার উপরে আপনি সন্দেহ করছেন? কিছু সন্দেহ করার জায়গা আছে? সন্দেহ বলতে ও কি সন্দেহ করা হচ্ছে? কে সন্দেহ? কে? হারু। টোটোওয়ালা হারু? না না, হ্যাঁ। ওই যে ছেলেটা যারা থাকে। তো হারু কোথায়? হারুর বাড়ি কোথায়? ওই দিকে যাবো। আচ্ছা, ওর সঙ্গে কি মেয়েটা কোনো সম্পর্ক ছিল নাকি? তা বলতে পারছি না। ঠিক। আপনার নাম? সন্তোষ। হ্যাঁ, সন্তোষ বাড়ি। কোথায় বাড়ি আপনার? কসবা। ঠিক। মেয়েটার বয়স কত হবে? মেয়েটার বয়স কত? ঠিক। 4 বছর মারা গেছে স্বামী। ওই ছেলেদিকে নিয়ে যেত, আমরা দেখতাম, ছেলেগুলো থাকতো, ও ডাক্তার দিকে আবার ইয়ে করতো, তখন আসতো 2 দিন বাপে ঘরে থাকতো। আমি করতাম ছেলেদিকে, আমি ছেলেদিকে কোনদিন পর করি না। আর আজকেও আমি তাই করবো। কালকে কখন বেরিয়েছিল? পরশু দিনে 10টার সময় মানুষ বেরিয়েছে, নিয়ে বাপের বাড়ি গিয়েছিল। বাপের বাড়ি থেকে ওইখানেই ছিল না, কোথায় গিয়েছিল সেটা আমরা আর জানি না। এবারে ও ঘর আসছে, আমি ছেলেটাকে বলছি বাবু তোর মাকে ফোন কর, তখন বলছি হ্যাঁ মা যেটুই আসছে। তা আসছে বলে ছেলেটা খেলো না, বড় ছেলেটা খেলো না, ছোটো ছেলেটাও যেটার সাথে খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়ে দুজনাতে শুয়ে রইলো। শুয়ে থাকতে থাকতে তখন আমার ছেলে যখন বলছে মা জানো আমাদের কি হয়েছে না, আমি যে কী হয়েছে না কাকির ব্যাগ পাওয়া গেছে, কাকিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সন্ধ্যে 7টা 8টা 9টা বাজবে, 9টা বাজবে। হ্যাঁ, রাত হয়ে গেছে, ওইটুকু জানি, আর আমরা কিছু বাড়তি জানি না। তারপরে কি শুনলেন? হ্যাঁ, নিয়ে শুনলাম ব্যাগটা যখন পেয়েছে তখন আমার নোখটা আবার কাটলো, সবাই দেখলো, দেখে শুনে সবাই খুঁজে বার করলো। বলছে এখানে ওই মাঠে পড়েছিল। কি অবস্থায় পড়েছিল? ও কি চুলগুলা ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছিল, তারপরে চুলমুল সব নামের দিকে করে দিচ্ছে। ওই ও পড়েছিল, নিয়ে আবার আরও সব পাড়া পিতি সবাই তুলে কাদা থেকে ধুইয়ে পার দিকে তুলেছে। কিছুই হয় নাই তখন একবারে। গলায় কোনো দাগ ছিল? হ্যাঁ, গলাতে দাগ ছিল, ওই সামুখানে 10টা মতো সেলাই মতন দাগ ছিল। মানে কেটে দিয়েছে? হ্যাঁ, কেটে দিয়েছে। যে এই রাস্তা দিয়ে যে আপনারা আসেন, কখনো কি আতঙ্ক ভয়? না, আমরা কোনোদিন আতঙ্ক ভয় করিনি, খালি আমরা ভয় করতাম মিলিটারি এগুলাকেই ভয় করতাম, এমনি বাড়তি লোক আমরা ভয় করিনি। এমনি মিলিটারিতে কখনো আপনাদের অসম্মান কিছু? না, আমাদেরকে ওসব কোনোদিন করেনি,
কোনোদিন এসব করে না মানে ভয় রাস্তা দিয়ে আপনাদের কোনোদিন আতঙ্ক ছিল না না আমরা ওইদিকেই যাই, কাটে যাই, মাঠে যে মাছ ধরতে যাই, ওইদিকেই আমরা পড়ে থাকি। তাই ওইটাই আমাদের রাস্তা, বাজার ঘাট গেলে আমাদের ওইটাই রাস্তা, আমরা বাড়তি কোথাও যেতাম না। এখন কিছু বুঝতে পারছেন কে বা কারা কি করে? না ওইসব আমরা কিছু বুঝতে পারছি না, আমাদের কে ক্ষতি করলো আমরা সেটাও বুঝতে পারছি না। কি চাইছেন আপনারা? কি চাই শাস্তি, যে ধরা পড়বে সেকে যেন শাস্তি দেন তোমরা একটুকু, যেন ওই ছোট ছোট ছেলের দিকে দিয়ে তোমরাও একটু দেখি। আপনার নাম? আমার নাম আল্লাহ বাগদি। 2:30 বাজে আমরা বসে খাবার খাচ্ছিলাম, খাবার খেতে খেতে তারা ফোন এলো। ফোন আসার পর বললো যে ওপার থেকে আমি শুনতে পাচ্ছি না, এপার থেকে শুনতে পাচ্ছি কথাগুলো। তো বলছে যে ভাড়া আছে, আর একটা ফোন করছে ভাড়া আছে 5টার ভাড়াটা আছে মারো যাবার। তো বললো ঠিক আছে, আমিও ঠিক আছে তাহলে মারো যাবে। এই বলে সকাল বিকেল 5টার সময় ও বেরিয়ে যায়। তারপর আমার সঙ্গে কোনো যোগাযোগ না, কথা নেই। চলে যাওয়ার পর আমি তখন রাত 8টা 6 বাজে তখন আমি ফোন করি, তখনও মারোতে কী হয়েছে না হয়েছে তখন যখন জানতাম না। তারপর 8টা 6 ফোন করার পর বলছে আমি এখন মারোতে আছি, আমি বাড়ি গিয়ে যাচ্ছি। বলছি ঠিক আছে। মেয়ে তারপর বাড়ি এলো, ওই নাগাদ আপনার 9:30 এরকম ফোন নাগাদ বাড়ি এলো। বাড়ি আসার পর তারপর আমি জিজ্ঞেস করলাম যে কিছু হয়েছে। তখন ও কান্দো কান্দো মুখ নিয়ে বলছে আমি কিছু করিনি, অপরাধ আমাকে কেন ফাঁসানো হবে কি আর বুঝতে পারছি না, আমার খুব নার্ভাস লাগছে। তা আমি বলছি কী হয়েছে সত্যি করে বলো ঘটনাটা। বলি কী হয়েছে? তারপর বললো যে আমি তো দেখলে তো মারো ভাড়া গেলাম। বলছে হ্যাঁ, মারো ভাড়া যাওয়ার পর আমার টিএন গেট দিকে প্রথমে ওরা বলছে টিএন গেটে রেল গেটে ওরা চেপেছে দুজনাই চেপে, তারপর ওদেরকে নিয়ে বুধবুদ দিকে গেছে। বুধবুদে কিছু ওষুধপত্র কিনেছে, আবার ফলমূলও কিনেছে। কেনার পর ওরা টোটোতে চেপে ওরা মানকর রওনা দেয়, মানকর পালাগড় দিকে রওনা দেয় টিএন গেট দিকে। টিএন গেটে যেতে যেতে রাস্তা খুব প্রচণ্ড খারাপ। তারপরে ওইখানে মানে এতটাই খারাপ যে গাড়ি ভালো যাচ্ছিল না, যেতে তারপর হেলে দুলে এরকম যাচ্ছে, খুব স্লোভাবে গাড়ি যাচ্ছে। তো পেছনে ওরা দুজন একইভাবে বসে আছে, একটু আন্ধার হয়ে গিয়েছিলো, তো 7টা প্রায় বাজে, 7টা 7:30। তো তখন ওরা বসে আছে, কিন্তু আমার হাজব্যান্ড কোনো চিচামিচি বা কোনো ঝগড়া বা কোনো কথা কাটাকাটি আওয়াজ কিন্তু ও পায়নি। ও খালি বলছে ও সামনে গাড়ি চালাচ্ছে আর এরা পেছনে কী করছে ও এতটুকু কোনো টের পায়নি। তারপরে ও হঠাৎ করে দেখছে যে গাড়ি যখন চলে যাচ্ছে তখন হঠাৎ করে দেখছে যে মেয়েটা গাড়ি থেকে নেমে ছিটকে ওই গাড়ির সামনের দিকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর তারপর ছেলেটাও সামনে পেছন থেকে নেমে মেয়েটাকে ধরার জন্য দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পর তখন আমার ওদের জন্য হাতে মারামারি করছে। এবার হাতে মারামারি করতে করতে আমার হাজব্যান্ড বলছে কী তোরা মারপিট করছিস, তো মেয়েটাকে মারছিস কেন, ওর গাড়িতে তুই মারো যাবি বললি না? বলছে না আমি তো, তখন ছেলেটা বলছে যে মারো যাবো না, তুই ঘর চলে যা, তোর সঙ্গে আমার এখন ইয়ে নাই। বলছে ভাড়া বলছে যে ভাড়া থেকে আমি পরে দিয়ে দেবো। এই বলে ও তখন একটু ভীতু লোক, বলছে মারপিট থাকে না কোনোদিন থাকে নাই, তো ভীতুর লোক যা হয় আর কি। তো ভীতুর লোকে ও পেছন থেকে ফিরেও তাকায় না কি হচ্ছে ওদের, এই নিয়ে ও গাড়ি নিয়ে পেছন থেকে বেরিয়ে যায়। এবার পেছনে ওদের যে মানে গাড়িতে যে ওর জিনিসপত্রগুলো আছে সেটা কিন্তু আমার হাজব্যান্ড লক্ষ্য করে নাই। তো যখন ওদের মারপিটটা হয় চলাকালীন, তখন ওইদিকে একটা মোটরসাইকেল পেরোয়, মোটরসাইকেল যাচ্ছে। তো মোটরসাইকেল লোকটা পর্যন্ত দেখেছে ওদের হাতে মারামারি হচ্ছে। তো ওই লোকটা দু কথা বলে যায় ওই লোকগুলোকে যে কেন মারামারি হচ্ছে রাস্তার মাঝে। তো আমার হাজব্যান্ড সেখানে ছিল, তো দেখে চলে গেল মোটরসাইকেল। তা মোটরসাইকেল চলে যাওয়ার পর তো আমার হাজব্যান্ডও ওইদিকে ঘুরে চলে যায়। ওই লোক যখনই বললো যে চলে যাওয়ার জন্য বাড়ি, ও আমরা ঘুরে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই ওই মোটরসাইকেলওয়ালা লোকটা আসার পর যে জায়গাটাতে মানে ওখানে দাঁড় করেছিল সেই জায়গাটাতে কিন্তু আমার হাজব্যান্ড কিছুটা এগিয়ে যায়, আর ওই ছেলে মেয়েটা ছিল না ওখানে, ওই জায়গাটা ফাঁকা। তো ওই গাড়িওয়ালা লোকটাই কিন্তু আবার আমার হাজব্যান্ডকে গিয়ে ধরে, ওখানে গিয়ে ধরলো, নিয়ে তা বললো যে কী আবার তুমি চলে যাচ্ছ? বলছে আমাকে চলে যেতে বললো, ভাড়া দিল না, বললো পরে দেবো, তাই আমি চলে যাচ্ছি। পেছনে যে জামা প্যান্ট জিনিসপত্র আছে সেগুলো কিন্তু হাজব্যান্ড দেখে নাই। তো লোকটা বললো যে পেছনে জিনিসপত্র আছে, বলছে হ্যাঁ। তারপরে পেছনে হাজব্যান্ড ঘুরে দেখছে হ্যাঁ সত্যি আছে। তখন লোকটাকে জিজ্ঞেস করছে যে কী করবো দাদা বলুন তো? বলছে যে মালো চলো, মালোর দিকে ফেসলা হবে। ওকে মালো নিয়ে যাওয়া হয়। মালো নিয়ে যাওয়ার পর ওখানে অনেক লোক জড়ো হয়, অনেক কিছু কথাবার্তা হয়, সব ও যা ঘটনা ঘটেছে সব কিছু কথাবার্তা বলে। গ্রামের লোক তো অনেক ভালো মন্দ আছে, তারা সব বলেছে যে হ্যাঁ টোটোওয়ালা ওর একদম নিঃসন্দেহে যাওয়ার কথা বলেছে যে আমি কিছু করিনি, আমি ভাড়া এসেছি। এইভাবে কিছু লোক আমাকে শুনলাম এখানে এসে যে হ্যাঁ ও সত্যি মিথ্যে কথা বলেনি, সত্যিই বলেছে। এই নিয়ে ওরা বিশ্বাস করার পর ওকে ছেড়ে দেয় বলতে ওরা ওর সঙ্গেও আসে মেয়েটাকে খোঁজ করার জন্য জঙ্গলে। তা সেখানেও ওকে আধ ঘন্টা তারপর দেখা হয় জঙ্গলের মাঝখানে।
দাঁড় করে রাখার পর ওখানে খোঁজাখুঁজি করে, কিন্তু কেউ কোথাও কোনো হদিস পায় নাই। তারপর গ্রামের লোকেরা বলে কি যে না কোথাও পাচ্ছে না, যখন তো টোটোওয়ালাকে ছেড়ে দেওয়া হোক। এই নিয়ে টোটোওয়ালাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ও বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পর ও আমাকে এইসব কথাগুলো খুলে বলে। তারপর ঘটনাটা কী হয়েছে তো আপনার সবই তো বিচারক বলতে পারবেন, পুলিশ থানা যা হবে। যে টোটো চলা আপনার স্বামী, হ্যাঁ আমার স্বামী তার নাম? কার্তিক চন্দ্র ধীবর। আপনার নাম? আমার নাম অম্বিকা ধীবর।